দুর্গাপুরের ৫৪ ফুটের চয়ন মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উত্তেজনা। এক মহিলা স্কুটি নিয়ে খেলার মাঠের পিছে ঢুকে যায় বলে অভিযোগ। তাকে ঘিরেই শুরু হয় বচসা। হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। দুর্গাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথেও শুরু হয় বচসা। পুলিশ সূত্রে জানা গেছে, দুজন মহিলা পুলিশকর্মী গুরুতর আহত হয়। তাদের ভর্তি করা হয় গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। চয়ন মাঠে নকআউট স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। দ্বিতীয় দিনেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। উদ্যোক্তা রানা শিকদার বলেন, ওই মহিলার স্বামী চারচাকা নিয়ে যাচ্ছিলেন, তখনই প্রথমে কোনো গণ্ডগোল হয়। পরবর্তীকালে ওই মহিলা স্কুটি নিয়ে একদম খেলার মাঠের পিছে চলে আসেন। তারপরেই পুলিশ আসে। পুলিশ ওই মহিলাকে সরাতে না পারায় এলাকাবাসীর সাথে বচসা শুরু হয় মহিলার। তারপরেই চরম গণ্ডগোল শুরু হয়। সেই মাঝেই দুজন মহিলা পুলিশকর্মী আহত হন। তবে আমরাও পুলিশকে সহযোগিতা করছি। যেই বা যারা করেছে তাদের শাস্তি চাইছি। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। আমাদের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে কী ঘটনা ঘটেছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ভিড় দিকে কে মেরেছে আমরা দেখিনি, আমরা ক্যামেরা চলছিল, ওরাই বলতে পারি। গুরুতর আহত হয়েছে, তারা তো ভর্তি আছেন হাসপাতালে। আমরা শুনেছি, আমরা খেলা ম্যানেজমেন্ট করছিলাম, এখানে অনেক ছেলে ছিল, বাইরের ছেলে ছিল। বলছি আপনারা ম্যানেজমেন্টে ছিলেন, আপনাদের ভলেন্টিয়ার বা আপনাদের কোনো দায়িত্ব ছিল না? একজন মহিলাকেও মারধর করেছে বলে অভিযোগ, মেরে দিয়েছে। একটা মহিলাকেও মারধর করেছে। দুঃখিত তার জন্য। পুলিশকে কেন মারধর করতে গেলেন? পুলিশকে মারার ব্যাপারটা, আমরা তো সব ওখানে ছিলাম, এখানে অনেক ভিড় ছিল, বাইরের কিছু ছেলে ছিল, টিমের ছেলে। ভিড় থেকে কে মেরে দিয়েছে আমরা খেলা কি শেষ হয়ে গেছে না অর্ধেক খেলা? না, খেলার মাঝখানে। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা এখানে একটা মহিলা আছে, মহিলাটা হঠাৎ স্কুটি নিয়ে এসে আমাদের পিছে দাঁড়িয়ে যায়। পিছিয়ে দাঁড়িয়ে যায়, এদিকে আমরা গেলাম যে আপনি এমনি কেন বললেন, বলছে আমার গাড়িটা ঢুকতে পারছি। এই নিয়ে ঝামেলা শুরু করে। আপনাদের ছেলেরাই তার উপর চড়াও হয়? না, এখানে আরো ছেলে ছিল, পাড়ার লোকরা মানে বিরক্ত হয়ে গেছিল ওনার প্রতি, মহিলাটার প্রতি সবাই বিরক্ত হয়ে গেছিল। মহিলাটাকে নাকি মারধর করা হয়েছে? না, মহিলাটাকে মারধর, মহিলাটাই উল্টো পাড়ার যে আমাদের মহিলারা এসেছিল তাদেরকে মেরেছে, খিঁচিয়েছে। পুলিশকে মারধর ঘটনা? পুলিশকে মারধর এখান থেকে ভিড়ে কে মেরেছে আমরা এখনো ঠিক জানি না। হাসপাতালে ভর্তি হয়েছে কেউ? হাসপাতালে ভর্তি হয়েছে? আহত কজন আহত রয়েছে? আহত বলছে একজন হয়েছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম সুরজিৎ দাস। কতদিন ব্যাপী টুর্নামেন্ট হচ্ছে? 3 দিন। এখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা খবর পেয়ে এসেছি এখানে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুরো ঘটনাটা দেখে নেওয়া হচ্ছে কি হচ্ছে। খেলা কি শুরু হবে? দেখা হচ্ছে, দেখে নিচ্ছে। ঘটনা বলতে দেখুন, আমরা প্রতি বছরের ন্যায় এবছর আমরা তন্ময় নন্দী বাপ্পা হালদার একটা সিটি টুর্নামেন্ট করে থাকি। এটা আমাদের 3 বছর। আমরা সেই টুর্নামেন্টের পথে আমরা সেকেন্ড দিন, তো আমরা টুর্নামেন্ট করছিলাম, লিগের খেলাগুলো চলছিল। তখন ওই এবার রাস্তাগুলো, মাঠের পাশে রাস্তা ছোট ছোট, এবার একটা অটো দাঁড়িয়ে ছিল, কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, দর্শকরা খেলা দেখছিল। তো উনি পাশে চয়ন মাঠের পাশে একটা ফ্ল্যাট আছে, উনি ফ্ল্যাটে থাকেন। তো ওনার হাজব্যান্ড গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, 4 হুইলার নিয়ে আসছিলেন, এসে হয়তো ঢুকতে পারেননি, অনেকক্ষণ বলেছেন। আমরা আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে বলেছেন, আমরা এবার যেতে তো আমাদের একটু সময় লাগবে রাস্তা সাইড করতে, সেই সময়টুকু উনি দেননি। ভদ্রমহিলাটা এসে খেলা চলাকালীন লাইভ একটা A+ ক্যামেরায় লাইভ চলছে, উনি তখন এসে পিচের মধ্যে গাড়ি স্কুটি নিয়ে ঢুকে খেলাটা বন্ধ করে দেন। তো ওনাকে বলা হয় যে খেলাটা কেন এইভাবে বন্ধ করলেন, আপনাকে এটা ঠিক করলেন না। হ্যাঁ, তখন যত পাবলিক আছে সবাই ওনাকে চেপে ধরেন। তো উনি কিছুতেও শুনছিলেন না, কিছুতেও যাবেন না। ওনার যে ঠিক আছে, মাঠে একটা সিনকেট ভাব তৈরি করলেন। হ্যাঁ, খেলার পরিবেশটাকে নষ্ট করলেন। আশেপাশে যত মহিলা রয়েছে, রয়েছে, সবার কারো কথা উনি শুনলেন না। লাস্টে উনি বাধ্য হয়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলেন। তখন সাধারণ যে দর্শকরা খেলা দেখতে এসেছিল ওনাকে যাকে ধরেন যে কি ব্যাপার, আপনি এই জিনিসটা করলেন কেন? এক কথায় দু কথায় একটা হট্টগোল হলেন। থানার লোক, মানে পুলিশ সামনে প্রশাসন যিনি আছেন ওনারা এসেছেন, উনিও ওনাকে বোঝাতে পারছেন না। হ্যাঁ, ওনাকে বোঝানো গেল না। তারপরও উনি শেষ, এখন যখন প্রশাসনরা লাস্টে বোঝাতে না পেরে, অনেক প্রশাসন দূর থেকে আসে, এসে যখন তাদেরকে সাইড বের করে নিয়ে চেষ্টা করে, তখন জনতা পাশাপাশি হয়তো কোনো কারণে কিছু ঠেলাঠেলি করেছে। হ্যাঁ, তো ঠেলাঠেলি করাতে কোনো সিভিক ম্যাডামের হয়তো লেগেছে। এবার লেগে যাওয়াতে এবারে আমাদের যে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করছি, একটা বাজে আমাদের নামে একটা রেপুটেশন খারাপ হলো। যে তো পুলিশ আমাদের সবসময় সঙ্গে আছে, আমরা বলেও গেলেন বড়বাবু দুর্গাপুর ওসি স্যার যে টুর্নামেন্টের বিপক্ষে নয়, আমরা টুর্নামেন্ট করুন,
হ্যাঁ, কিন্তু যে ব্যক্তিটি এই অকাজে যুক্ত আছে তাকে আমরা তার ধরিয়ে দিন। এবার আমরা পুলিশকে মারধর করেছেন আপনাদের লোকেরাই? না, আমাদের লোকরা কোনোভাবে মারধর করেনি। আমাদের লোক তো টুর্নামেন্ট চালাতে ব্যস্ত। আর ওনার প্রতি এখানে এলাকার যত মহিলা আছে, এমনকি উনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের সমস্ত পরিবারও ওনার উপরে রেগে আছেন। মানে উনি এমনই মহিলা, হ্যাঁ, এক কথায় বলতে গেলে উনি একটু সাইকেল পেসেন্ট হতে পারেন আমার পক্ষে মনে হয়। না হলে কেউ এত ছেলে মানে এত পাবলিকের মাঝে পিছিয়ে ঢুকে যাবেন না। যে কজন পুলিশ আহত হয়েছে? আমি তো শুনলাম যে একজন সিভিক ভদ্র মহিলারই উনি লেগেছে, আমি তা বাকিটা জানি না। এবারে আমাদের স্যার বললেন যে খেলাটা চালান বা যে করেছে তাকে ধরে দিতে। এবার আমরা তো একটা টুর্নামেন্ট করছি, টুর্নামেন্ট করতে আমরা টুর্নামেন্টের সঙ্গে ব্যস্ত। এবার কে কখন দিয়ে বাইরে থেকে এসে করেছে আমরা সেটা তো আমরা দেখিনি। এবারে আমাদের ক্লাব বলেছে, ক্লাবের কাউকে আটক করেছে পুলিশ? না ক্লাবের একটা ক্লাবের আমাদের যে সেক্রেটারি আছে ওনাকে আটক করে নিয়ে গেছে। কি নাম তার? আমার সমর শিকদার। না, চন্দন দা আছে। মহিলা কি সেক্রেটারি গায়ে হাত দিয়েছিল? না। কি নাম আপনার? আমার নাম রানা সিকদার, আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।